ছেলেদের প্ল্যানগুলো মনে হয় এইভাবেই হয়। তো আমি স্কুল থেকে ফিরছিলাম, তো এখানে হঠাৎ করে গুলজার, আকাশ এদের সাথে দেখা হয়ে গেল। তো বসে থাকতে থাকতে চায়ের জন্য দাঁড়িয়েছিলাম, তো বসে থাকতে থাকতে হঠাৎ করে কালকের একটা প্ল্যান হলো। তো প্ল্যান হলো চলো ঠিক মানে সাডেন প্ল্যান, তো একবার শুনে নিই কী কী প্ল্যান হচ্ছে। ইন্টারেস্টিং প্ল্যান। তো কালকে আমরা যাচ্ছি, তো কালকে মোমো খেতে যাচ্ছি। সানিকেও ডেকে নিলাম, ওকেও বললাম। তো কালকের প্ল্যান অ্যাকচুয়ালি হলো 5টার সময় আমরা বেরোবো সবাই মিলে। 5টার সময় বেরিয়ে সত্যি তাই 1600 টাকার তেল পুড়িয়ে 50 টাকার মোমো। আপনার সঙ্গে থেকে হ্যাঁ, তো চলো কালকে দেখা হবে একদম এখানে, একদম মিটিং পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে যে এই আমাদের ঐতিহ্য, রায়গঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ, হ্যাঁ সামনে যে ফ্লাইওভার রয়েছে, তো সেখানে কালকে মিটিং পয়েন্ট। তো 5টা কিংবা 5:30 সেটা এখন প্ল্যানে চলছে এখনো, সেটা হোক, তারপরে জানাচ্ছি পুরোটা। আর দেখা হচ্ছে একদম কালকে। রাইডে যাওয়ার আগের মুহূর্তের এই প্রিপারেশনগুলো মানে আলাদা লেভেলেই একটা অনুভূতি প্রদান করে। ঘুরতে যাওয়া, তার আগে এইভাবে সব রাইডিং জ্যাকেট, প্যান্ট, অ্যাক্সেসরিজ সবগুলোকে গুছিয়ে নেওয়া একটু আলাদাভাবেই তোমরা হয়তো সকলে রিলেট করতে পারবে বিষয়টার সাথে। তো এখন এগুলো বের করলাম অনেক দিন ধরে, আমারই তো রয়েছে, একটুখানি রোদে দিয়ে নিই। আর হচ্ছে তো তারপরে একদম কালকে ভোর 5টার সময় বেরোনোর প্ল্যান হলো। তো কে কে থাকবে আমার সাথে, পুরো রাস্তায় কোথায় যাচ্ছি আমরা, কোথায় কি সমস্ত পুরো ট্যুর প্ল্যানটা রাস্তায় যেতে যেতে গল্প হবে। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। অ্যান্ড আজকে বেরোচ্ছি অনেক দিন পর সানডেতে ব্রেকফাস্ট রাইডে, কালকে যেটার ব্যাপারে বলছিলাম। তো এখন সুরেন্দ্রদের সাথে দেখা করলাম, সুরেন্দ্রদের সাথে ওরা সামনে রয়েছে বাকিটা। গুলজার চলে এসছে, এটা নিয়ে ফোন করছে সমানে যে আমি ইটাহার থেকে এত দূরে চলে এলাম আর তোমরা এখনও পৌঁছাতে পারলে না। তো যাই হোক, ওরা 4 লেনে রয়েছে। তো গুলজার বললো টোলের ওখানে হয়তো যাবে, তো চলো ওই পর্যন্ত যাই, তারপরে বাকিদের সবার সাথে মিট করাচ্ছি। সকালে টাইম পানিশালা পৌঁছালাম রায়গঞ্জ বাইপাস দিয়ে। তো সামনে সুনেন্দুদা রয়েছে আর ওরা টোল ক্রস করে দাঁড়িয়ে আছে। তো ওরা বলতে গুলজারের রিলেটিভ মানে বন্ধু আছে, আর এদিক থেকে আকাশ আর সানি হয়তো ঢুকে গেছে। তারপর ওদেরকে ফোন করে নেব, কারণ আমি একজন ফোন করেছিল, কে ফোন করেছো দেখতে পাচ্ছিলাম না। ক্যামেরার অ্যাঙ্গেলটা কী আছে সেটাও বুঝতে পারছি না, আদৌ ঠিক আছে কি না। তো চলো একবার ওখানে গিয়ে চেক করে নিচ্ছে। से सीधा रॉकेट चाल ढाल बदले फिर स्पिनर को घुमा के नोमैडिक जन में आज लौटो की बचार सीधा फैक्ट्री बदले यार 20 से ऊपर मेरे टोले का वजन अंतरिक्ष में फैले प्यास का जुगाड़ है कलम ऊपर उठना है तो उतना नीचे खींचे ये सनम मजनू बना के छोड़ा लेकिन शब्दों में वचन था क्या बुझता मेरी जुबान दिल में कश लेते ही जान वो तो इंसान एक में शैतान बोले तो दिल की कब्र में मेहमान होते तो फ्री फंड गिनाते साल हम भी क्या बोले हम मुंह तेरे यार हसीना हंसा के हसीन छोड़े यार मुर्दों को सन्ने पे लिंक छोड़े यार माना मेरा बस्ती का मसीनो घर से बैकेट पे का बाहर इन कसीनो अमीनो स्टीयर करके पीनू कैपेचिनो झगड़े पे नमक छिड़क तू चाय पीनो। ওরা তো বললো টোল প্লার পার করে রয়েছে, কিন্তু খুঁজি এখন কোথায় আছে। এই সাইডই বললো কোনো চায়ের দোকানে, হ্যাঁ দেখতে পেয়ে গেছি। না ওটা তো না, তো দেখি খুঁজি কোথায় আছে। বললো তো কিছু ট্রাক দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক ওইখানেই রয়েছে হয়তো চায়ের দোকানে। তো বললো চা খেয়ে তারপরে বেরোবো, তো খুঁজে তো পাচ্ছি না। बैलेंसर मैं मानवता पे ना निर्भर दानव बैठे यहाँ पे दिन भर चौकी मार के सामने दिन कर हाथ भी जोड़े मेरे को मिलकर मैं क्या बोलूं भाई तू चिल कर दुनिया बैठी अब तू ड्रिंक कर सके फाड़ू मैं भी फिल्टर स्पाइनल कॉर्ड पे दे दूं हिंजर बुद्धि भ्रष्टो जैसे जिंजर केवीआर भी आके किल कर डार्क साइड हम भी गियर बदले एक से सीधा रात के चाल ढाल बदले फिजिक्स पिलर को घुमा के नोमैडिक जन में आज लोगों की बचार सीधा फैक्ट्री बदले यार। তো দাঁড়ালাম এখানে সবার জন্য, তো সবাই এসে পৌঁছালো। তো সবার একবার বাইকগুলো দেখিয়ে দিই আর সবার সাথে পরিচয় করে দিই। তো চলো, তো একদম সামনে রয়েছে সানি মানে সায়ন, ও তো দেখেছই সানি ডমিনারে। আচ্ছা, তার পেছনে রয়েছে গুলজারের বাইক ক্লাসিক 350। গুলজার হচ্ছে এখানে, কালকে ওর সাথে পরিচয় করে দিয়েছিলাম, যেতে যেতে আমরা যেখানে স্কুল থেকে ফেরার সময় আড্ডা দিচ্ছিলাম। করছে সে হচ্ছে সবচেয়ে ল্যাটখোর মাল। 5টার সময় বেরোনোর কথা ছিল, এখন 6টা বাজে। এটা হাস্যকর, দুনিয়া মেনে নেবে না।
তারপরে আছে আকাশের ডমিনার, আকাশ। আচ্ছা, আর পরে হচ্ছে আমার বাইক, আর তার পেছনে রয়েছে সুনেন্দুদার বাইক। সুনেন্দুদাকে তো এর আগে আমার ব্লগে দেখেছো তোমরা। চাটা ফ্রি ব্রেক নেওয়া হয়েছিল তো এবার মানে শর্ট একটা ব্রেক ছিল এখানে, একটা জাস্ট একটা টি ব্রেক ছিল, তো হয়ে গেল কমপ্লিট। আর টপ বক্সটা আমি সেট করে নিয়েছি, তারপরে তো দেখানোই হয়নি, আর স্টিকারিংও করা হয়ে গিয়েছিল একদম। তো চলো, সানডে ব্রেকফাস্ট রাইড ছোট্ট একদিনের জন্য। তো আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে কার্শিয়াং মোমো খেতে অ্যাকচুয়ালি। তো কী করে প্ল্যানটা হলো তোমাদের সাথে শেয়ার করি। কালকে হয়তো অল্প একটু বলেছি তোমাদেরকে, তাও আজকের পুরোটা বলছি কী ঘটনা। কালকে অ্যাকচুয়ালি আমার স্কুল ছিল, তো স্কুল থেকে কালকে ফিরছি। তো ফেরার সময় আকাশ আর গুলজারের সাথে দেখা, তো চায়ের দোকানে দেখা হলো। তো ওদের সাথে বসে বসে চা খাচ্ছিলাম। তো এবার খেতে খেতে হঠাৎ এক কথা দু কথাতে কথা উঠলো যে কি চা খাচ্ছিস, মোমো খেয়ে আসি 1-2 দিনের জন্য। তো গুলজারের হয়তো হতো না, কিছু ওর কাজ ছিল, আমারও হতো না, কারণ আমার দীপাকে আনতে যেতে হতো, কারণ দীপা নেই। এই ফার্স্ট আমি দীপাকে ছাড়া রাইড করছি বিয়ের পরে অ্যাকচুয়ালি। আর আমাকে ওই জন্য কালকে ফিরতে হবে। এবার বসে আছি ওখানে, তো বসে বসে হঠাৎ করে প্ল্যান হলো মোমো খেয়ে আসি একদিনের জন্য। তো ব্যাস, আর উঠলো কি, যখন এত কিছু হয়ে গেল, প্ল্যান হয়ে গেল, তো আর কি ছাড়া যায়। আর তার মধ্যে সানি আগের দিনই বলছিল যে ঘুরতে যাওয়ার কথা কোথাও, তো ব্যাস প্ল্যান হয়ে গেল। আমাদের ছেলেদের এইভাবেই প্ল্যান হয়, হুট করে ইচ্ছে হলো ব্যাস। আর এটা একটু বড় সড়ো, এর আগে 500 টাকার তেল পুড়িয়ে ডিম টোস্ট কেটে গিয়েছি, কিন্তু এই প্রথম 1500-1600 টাকার তেল পুড়িয়ে 20-30 টাকার মোমো খেতে যাচ্ছি। তো বাকিটা সামনে রয়েছে, আমি একদম পেছনে রয়েছি, আমি টেল। অনেকদিন পর আজকে গ্রুপে রাইড করছি। এছাড়া তো আমরা নর্মালি আমি আর দীপা, নয়তো আমি, দীপা, সানি তিনজনেই রাইড করি। তো আজকে অনেক দিন পর গ্রুপে রাইড করছি, আলাদাই একটা মজা, বন্ধুদের সাথে রাইড করার মজা। ওটা একটা অবশ্যই আলাদা মজা, নাহলে এখনই যদি এটা বলি আমি ব্লগে যে ওটাতে মজা নেই, তাহলে তো অবস্থা খারাপ আছে আমার। তো যাই হোক, ওটার আর একটা আলাদা মজা, এটার একটা আলাদা মজা, এটা আলাদা একটা অনুভূতি। বন্ধুদের সাথে রাইডে যাওয়া পাহাড়ে, এই অনুভূতিটা প্রকাশ করার না একদম। তো গাড়ি আছে আমার 94-93-তে, এই স্পিডেই ক্রুজ করছি, কারণ ওদিকে গিয়ে আর টানতে পারবো না, কারণ ওদিকে রাস্তা প্রচণ্ড খারাপ। ডালখোলা ঢুকবো একটু বাদে, এখন করণদিঘি ক্রস করলাম। আমার গাড়ির একটা প্রবলেম আমি খেয়াল করলাম, যখন 110-20-তে আমি ক্রুজ করতে যাচ্ছি, তখন গাড়ি মানে ফিউলের যেহেতু প্রবলেম আছে বা থ্রটালের প্রবলেম বুঝতে পারছি না, তখন গাড়ি একটু টানটা একটু পিক আপটা একটু কম পাচ্ছি। তো যাই হোক, অতটা তো আর ক্রুজ করছি না। তো ফাইনালি ইসলামপুরে এসে দাঁড়ালাম। তো এখন একটুখানি ব্রেকফাস্ট করে দিলাম, ব্রেকফাস্টে রুটি নিলাম, রুটি অ্যান্ড সবজি। ইসলামপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, পেছনে বাইকগুলো সব দাঁড়িয়ে আছে। তো এখান থেকে খেয়ে দিয়ে একটু হালকা একটু দাঁড়িয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো একদম ডাইরেক্ট ওই ঘোষপুকুরে দাঁড়াবো। এরপরে কিছু ড্রোন শট নেবে সুনেন্দুদা, আর আমি কয়েকটা সিনেম্যাটিক নিয়ে নেবো। তো ব্যাস, তারপরে এখন আবার রাস্তা দেবো। আর আমি রিসেন্ট মানে হেলমেটের একটা চেঞ্জ করলাম, দেখাচ্ছে কী করলাম। তো আমার হেলমেটের ফার্স্টে অ্যাকশন প্রোর এই স্ট্র্যাপ মাউন্টটা লাগানো ছিল, তো এটা হঠাৎ করে দেখছি খুলে এসছে। তো তারপরে এক্সট্রা একটা সেট নিয়ে এসেছিলাম, এটা স্ট্র্যাপ মাউন্ট যেটা। তো স্ট্র্যাপ মাউন্টটা চেঞ্জ করে নিলাম। তো এবার এটাতে সেট করে নিব, আর অ্যাঙ্গেলটা দেখে নিতে হবে। অনেকটা খুলে গিয়েছিলো, বেশি দূর গেলে একদম মনে হয় অ্যাকশন ক্যামেরা পড়ে যেত এরপরে। তো এখন ইসলামপুরে ছিলাম, তো ইসলামপুর থেকে এখন খাওয়া দাওয়া করে বেরোলাম। আর এটা অ্যাকচুয়ালি আমার প্রপার ভ্লগই হবে, কারণ রাইডিং ভ্লগ হবে, কারণ এর আগে তো এই মাইক আমি কখনো ইউজ করিনি। তো এই মাইকে ফার্স্ট ইউজ করছি, মানে ফার্স্ট বলতে এর আগে ছোটোখাটো একটা করেছিলাম, জাস্ট এদিক ওদিক ঘোরার সময় করেছি। তো এটা একদম অ্যাকচুয়াল প্রপার মোটো ভ্লগিং হবে। তো তোমরা দেখতেই পারছো যে এখন আমি মানে গ্লাসটা খুলে রেখেছি, তো এই পরিমাণে কীরকমভাবে স্পিড এখন একটু ড্রপ হয়েছে। তো যাই হোক, একটু বাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। মাইক তো আমার সোনির মাইক লাগানো রয়েছে, সোনি স্টিরিও মাইক, যেটাতে ওই দুটো লেফট রাইট রয়েছে, তো ওটাই রয়েছে। এবার 40-50-তে চালাচ্ছি। তো এবার তোমরা বুঝতে দেখতে পাচ্ছ সাউন্ড কেমন আসছে। আর হেলমেটের কাজ এখনও নামাইনি আমি,
ভাইজার ক্লোজ রয়েছে। ভাইজার ক্লোজ করে নিলাম এবার। তো এবার দেখো তোমরা সাউন্ডটা কেমন পাচ্ছ। আই থিঙ্ক এটাতে তোমরা অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে বুঝতে পারবে, কারণ এর আগে যে এইগুলো মাইক ছিল সেগুলোতে তো একদম জঘন্য সাউন্ড আসতো। সেটা অবশ্য আমার ক্যামেরারও প্রবলেম ছিল। আগাগোড়াই আমার এই পোর্শনটা, বিশেষ করে এই পোর্শনটা, এই পাশে চা বাগান, এই পাশে চা বাগান, সামনে পাহাড়। জানি না কতটা দেখা যাবে ইনস্টাতে, তাও সামনে পাহাড় দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা, আকাশ ক্লিয়ার আছে, কাঞ্চনজঙ্ঘা দেখাও যেতে পারে। তো চলো সামনে যদি একটু ফাঁকা পাওয়া যায়, দেখি যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লাক ভালো থাকলে দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা ওই সাইডে রয়েছে, ওই দিক থেকে দেখা যাবে। সেটা এখন দেখা যাচ্ছে না গাছগুলোর জন্য, মানে আদৌ দেখা যাচ্ছে কিনা সেটাও জানি না, তবে চান্সেস আর ভেরি হাই। কারণ হচ্ছে আকাশ একদম ক্লিয়ার রয়েছে, আর কিছু খুচরো খুচরো মেঘ রয়েছে যেগুলো শরতে থাকে। সামনে জাস্ট অসাম ভিউ ভাই, পাহাড় দেখা যাচ্ছে কত দিন পর, এত দিন পর। হ্যাঁ, প্রায় এক বছর পর পাহাড়ের দর্শন। বাইক নিয়ে তাও আবার। ও এরকম চা বাগান, মাঝখান দুপাশে চা বাগান, সামনে পাহাড়, আরে বাইক নিয়ে রাইড। ও হো কুছ আলাগই মজা হয় ভাই। প্রত্যেকটা ছেলের ড্রিম, ছেলে না এখন মেয়েরাও রাইড করে, প্রত্যেকের ড্রিম এটা। দুপাশে চা বাগান, সামনে পাহাড়, এইভাবে জাস্ট একটুখানি এগেলেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। এভাবে এগিয়ে যাওয়া। তো আমরা এখন আছি বাগডোগরার একটু আগে, বাগডোগরা ঢুকবো। আমি ফিউল আপ করতে হবে তেল, কারণ আমার 3 কাটা দেখাচ্ছে। তো সামনে যে পেট্রোল পাম্প পাবো ওখানে ভরে নেবো তেল, কারণ ওরা একবার ফিউল আপ করেছে, আমি করিনি, কারণ তেল ছিল আমার, অনেকটাই তেল ছিল। জাস্ট সামনের ভিউটা দেখো গাইজ, ও আলাদাই লেভেলের ভিউ। ওয়েদার এত ক্লিয়ার আছে আজকে, এত ক্লিয়ার। প্রত্যেকের ড্রিম এটা, সব বন্ধুরা একসাথে রাইড করা। দেখো সামনে এতজন মিলে আমরা যাচ্ছি, প্রত্যেকের ড্রিম এটা গাইস, প্রত্যেকের ড্রিম বন্ধুদের সাথে এইভাবে রাইড করা। পাহাড়ের মাঝ, সামনে পাহাড়, দুপাশে চা বাগান। এখান থেকে দেখো ভিউটা আরো সুন্দর দেখতে পাবে। কিছু চরম লেভেলের ভিউ ভাই, ও চরম লেভেলের ভিউ। ওরে দেখাচ্ছি। এত ক্লিয়ার ভিউ আসছে, এত ক্লিয়ার ভিউ। জানি না কতটা জাস্টিফাই করছে ইনস্টা, কিন্তু একদম পুরো ওই সাইডে দেখো, একদম পুরো ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। মেঘগুলো না থাকলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। পুরো আলাদা লেভেলের একদম ওয়েদার। ও পুরো সেই ওয়েদার। শিলিগুড়ি ঢুকলাম, এন্টার করলাম শিলিগুড়িতে, সামনেই শিলিগুড়ি। তো এখন বন্ধ করছি, একবারে পাহাড়ে ওঠার আগে আমি আবার শুরু করছি।